ইসলামী ফ্রন্ট দলীয় কাটিয়া শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা হাসানুল করিম চৌধুরী ওনার সমাপনী বক্তব্য পেশ করবেন। পতাকার আয়োজিত হিজরি নববর্ষ 1447 হিজরি পালন উপলক্ষে আজকে এই মুহূর্তে জলসার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ করে যারা এই প্যান্ডেলের নিচে আপনারা সুধী মণ্ডলী এবং মায়ের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেককে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আষাঢ় মাসের ভোর বর্ষা রব্বুল আলামিন আমাদের নিয়ত গুণে মকসদ হাসিল, যেটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সহিহ বুখারীতে যেটা উল্লেখ আছে নিয়ত গুণে। আমরা গত 15 দিন ধরে আজকের এই তারিখ নির্ধারণ করেছি। বিশেষ করে যিনি আজকে আমাদের এতক্ষণ যাবৎ সময় দিয়েছেন, আমি হুজুরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য, যিনি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়। এতক্ষণ সময় দেবো, আপনারা দেখতেছেন হুজুর কতক্ষণ এসেছে এশারের আগে, এখন বাজতেছে 10:35 মতো। সেজন্য আমি আমাদের কমিটিতে যারা ছিল আমি তাদেরকেও বলতেছি খুব তাড়াতাড়ি করো, এরপরও যাই হোক এতটুকু হয়ে গিয়েছে। তো সুতরাং আমি হুজুরকে আমাদের এই দলীয় ইউনিয়নের জন্য এবং হুজুর আজ থেকে প্রায় 7-8 বছর আগে বলেছিল, আমি গুনেগার যখন কাটিরাট হলে বলেছিলাম হিজরি নববর্ষের এই অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন ইনশাআল্লাহ আজিজ হবে। হুজুরকে আমরা যখন আবেদন করেছিলাম হুজুর নিজের থেকে এটা গ্রহণ করে নিয়েছিল। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হুজুরের যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আজকে পর্যন্ত আমাদের মাহফিল 1447 পর্যন্ত হিজরি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দান করুন, সবাই বলি আমিন। এখন আপনারা জানেন হুজুর আপনাদেরকে লাস্ট মেসেজ দিয়েছে, শুধু বসে থাকলে হবে না, সুন্নি দাবি করলে হবে না। আমি হুজুরকেও ব্যক্তিগত বলেছি, আমরা এখন অনেক সুন্নি আছি। এই যে আমি আজকে জুমাতে গিয়েছি তো এখানেও শুনেছি গদির রকম যেটা পালন করতেছে, যেটা নিয়ে মিটিং হচ্ছে আমাদের দলেতে, এটার চেয়ে আমার মনে হয় আর এই ন্যাক্কারজনকরণ আর হতে পারে না। তো এখন বসে থাকলে আর হবে না। এবার মোক্ষম সময়, বিগত সময়ের মধ্যে আজকে যারা আমরা কলঙ্কিত হয়েছি 26-এ যে ঢাকার ওই সমাবেশকে আপনারা দেখেছেন, আমাদের উপর অনেকে তহমত দিয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু এটা কোনোদিন সত্য নয়। আজকে আমরা ঘুমিয়ে থাকলে হবে না। হুজুর লাস্ট মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আমরা প্রার্থী নির্বাচন করে আমাদেরকে যেভাবে হোক আমরা মসনদে সংসদে যেতে হবে। ঠিক কিনা বলুন সবাই, ঠিক কিনা বলুন। আর ঘুমিয়ে থাকার সময় নাই, বোরকা পরে আর সময় নেই। সময় থাকলে স্টেজ আজকে এটা হচ্ছে ইসলামী ফ্রন্টের ইয়া, সেজন্য আমরা বলতেছি ইসলামী ফ্রন্ট। এখন আমি সুন্নি বললে আর হবে না, আমাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আমি কি ইসলামী ফ্রন্টে যাব, নাকি আমি অন্য এনসিপিতে যাব, নাকি বিএনপিতে যাব, নাকি জামাতে যাব। আজকে জামাত ইসলামীর ওরা কাটিরাট বাজারে লিফলেট বিতরণ করতেছে, সবাই বলি নাউজুবিল্লাহ। এখন দেখেন কি অবস্থা, আমাদের অনৈক্যের কারণে আমি হুজুরের সাথে একত্রতা ঘোষণা করে আমি আপনাদের হাতমত অনুরোধ করতেছি, আর ঘরে বসে তাকিয়েন না, কেননা অনেক হয়াত চলে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের দিন শেষ হয়ে গেছে। এবার মোক্ষম সময়, আমরা সিদ্ধান্ত নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একজন যদি সংসদে যায় তাহলে সুন্নিদের পক্ষে কথা বলবে, আদারওয়াইজ সারা বছর সুন্নি সুন্নি করে বিরিয়ানি খেয়ে এটার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলুন।
করো বলে আমাদেরকে দাও। এবার আমাদের মোক্ষম সময়, যেই যখন আমাদের নির্বাচন করে আসতেছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ওপেন হয়ে যেতে হবে।